कृष्ण সকলকে ধন্যবাদ প্রণাম। जय श्री गुरु महाराज की जय। जय श्रील प्रभुपाद की जय। जय राधा दामोदर भगवान की जय। समवेत गौर भक्तवृंद की जय। हरे कृष्ण। तो আসুন আমরা দামোদর লীলার যে আলোচনা পরবর্তী আলোচনাতে আসব। যিনি অধরা পুরুষ, যিনি নিত্য সত্য পুরুষ, যিনি আদি মধ্য ও অন্তহীন, সেই পরম পুরুষ পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বহু কষ্টে শেষ পর্যন্ত বন্ধন করতে সক্ষম হলেন। এরপর মা যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধে রেখে নিজের কাজে ব্যস্ত হলেন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ছোট্ট শিশু রূপে লীলাবিলাস করছেন ব্রজগোপীদের সঙ্গে বা ব্রজবাসীদের সঙ্গে, তখন সেই ভগবান দুটি বিরাট অর্জুন গাছকে দর্শন করতে পেলেন, যারা পূর্বে যক্ষরাজ কুবেরের পুত্র ছিলেন। সেই অর্জুন বৃক্ষ দুটি কি ছিলেন? পূর্বে অর্জুন গাছ, পূর্বে কুবেরের পুত্র ছিলেন, যারা এখন অর্জুন গাছ রূপে ব্রজে দাঁড়িয়ে আছেন। এদের নাম ছিল, এই দুই যে অর্জুন গাছ, এদের নাম ছিল, একজনের নাম নলকুবর আর একজনের নাম মণিগ্রীব। এরা সৌন্দর্য ও ধনসম্পদে পরিপূর্ণ হয়ে মদমত্ত হয়ে উঠেছিল। তার ফলে নারদ মুনির অভিশাপে এরা বৃক্ষজনি প্রাপ্ত হয়েছিল। তো এখানে একটা তত্ত্ব, এরা গিয়েছিলেন, কি বললাম, কুবেরের পুত্র, দেবতাদের কোষাধ্যক্ষ কুবের। তাহলে তাদের পুত্র মানে কত বড় পদের অধিকারী তারা। এখানে তত্ত্ব, এখানে সাবধান করে দিচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীমৎ ভাগবত মহাপুরাণের মধ্য দিয়ে, কি তুমি যত উচ্চ পদের অধিকারী হও না কেন, যত উচ্চ পদেই তোমার অধিষ্ঠান হোক না কেন, অন্যায় করলে, অপরাধ করলে তুমি শাস্তি পাবেই, যেই হও। সেই জন্য মহাপ্রভু আমাদেরকে সাবধান করে দিয়েছেন, অপরাধ শূন্য হইয়া লও কৃষ্ণ নাম। অপরাধ থেকে বিরত হয়ে কৃষ্ণ নাম করো। অপরাধের সঙ্গে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ বলছেন, আমারও ক্ষমতা নেই তোমাকে রক্ষা করার। অপরাধ যিনি করেন তাকে অপরাধী বলা হয়, আর অপরাধী সর্বদাই শাস্তিযোগ্য, দণ্ডনীয়। তো কুবেরের পুত্র ছিলেন, যারা সৌন্দর্য আর ধনসম্পদের অধিষ্ঠাতা ছিলেন। সেই কুবেরের পুত্র তারাও কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়ে, বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়ে অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণকে যখন মা যশোদা বন্ধন করলেন, তখন বন্ধন করে মা যশোদা তার কাছে চলে গেলেন। তারপরেই কৃষ্ণের লক্ষ্য পড়ল সেই দুই বৃক্ষের প্রতি। এই জগতে যা কিছু পবিত্র নয়, ভগবানের দৃষ্টিতে তারা পড়ে না। ভগবানের দৃষ্টি পড়েছে, তার মানে কিছুটা পবিত্রতা ভাব এসেছে। যখন পুতনা, যখন কৃষ্ণকে যখন কালকুট বিষ মাখিয়ে যখন হত্যা করতে চেয়েছিলেন, তখন কৃষ্ণ পুতনাকে দেখেই চোখ বন্ধ করে দিয়েছিলেন। কেন? নামেই বলে দিয়েছে পুতনা। পুতনা মানে, পুত মানে পবিত্র, পবিত্র না।
যে পবিত্র নয় তার প্রতি ভগবানের কৃপা দৃষ্টি কখনো পড়ে না। তাই তো তত্ত্বটা এইটাই। তাই কৃষ্ণের কৃপা দৃষ্টি আমাদের উপর বর্ষিত হোক। কৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য আমাদের সবার প্রথমে পবিত্রতা অর্জন করতে হয়। তাই তো শিক্ষা এইটাই। কিন্তু এখানে দুটো বৃক্ষের প্রতি, বৃক্ষ তো কি তারা জড় পদার্থের মতো, তারা কথা বলতে পারে না, প্রাণ আছে কিন্তু কথা বলতে পারে না। কৃষ্ণকে ডাকলেন কি, কৃষ্ণ এবার তো কৃপা করো, এসো, আমরা কত জন্ম কত যুগ ধরে আমরা এখানে অপেক্ষা করছি তোমারই জন্য, এসো। কিন্তু না, কৃষ্ণ তাদের কাছে গেলেন কেন না, নারদ মুনি পূর্বে তাদের দর্শন করে পবিত্র করে দিয়েছেন। আর পবিত্র বস্তুর প্রতি পরম পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি পড়ে। তাই তো সেইটাই বলছেন যে আমাদের বৈষ্ণব আচার্যরা বলছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন করলেই, বৈষ্ণব যদি আপনাকে দর্শন করে, দর্শন করলেও আপনি পবিত্র হয়ে যাবেন। তাহলে বৈষ্ণবকে এতটা শক্তি বা গুণ প্রদান করেছেন পরমেশ্বর ভগবান। সেই জন্য এখানে কি বলছেন, পূর্বে এরা নারদ মুনির কৃপা দৃষ্টিতে পবিত্র হয়েছিল। এরা কি ছিল, অহংকারী, রূপ আর ধনের ওই ধনৈশ্বর্যের অহংকারে এরা পুরোপুরি ভাবে গিয়েছিল, অহংকারী, মদমত্ত হয়ে গিয়েছিল। কিন্তু নারদ মুনি তাদের কৃপা করে কি করেছেন, পবিত্র করেছেন। কিন্তু পবিত্র করলেই তো হয় না, অপরাধীকে তো কিছুটা শাস্তি দিতে হয়। তাই তাদেরকে সেই কুবের লোক থেকে তাদেরকে অধঃপতিত করে এই পৃথিবীতে তাদেরকে অর্জুন বৃক্ষ রূপে তাদেরকে জন্ম দিয়েছিলেন। এইটাই আর কি না, মহারাজ পরীক্ষিত তখন ছিল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন কি না, নলকুবের ও মণিগ্রীব কি এমন কাজ করেছিলেন যে নারদ মুনির মতো শান্ত প্রকৃতির ব্যক্তিও ক্ষুব্ধ হয়ে তাদের অভিশাপ প্রদান করেছিলেন? কি এমন কাজ করেছিলেন যে তাদেরকে অভিশাপ প্রদান করলেন? কারণ মুনিরা সর্বদা ধীর হন, স্থির হন, ধীরস্তত্র নমুচ্ছতে। গীতা বলছেন তারা ধীর, কোনো কিছুতেই উচ্ছ্বান হন না। এই হচ্ছে বৈষ্ণবের গুণ, প্রকৃত ভক্তের লক্ষণ এইটাই। তাহলে নারদ মুনি কি এমন করলেন, কি এমন হলো যে তিনি ক্ষুব্ধ হলেন? এইটা বলছেন। এরপর কি হচ্ছে না, এরপর যখন জিজ্ঞাসা করছেন যে কি এমন হলো যে আমাকে সেটা বলুন, তখন নারদ মুনি বলতে আরম্ভ করছেন যে নারদ মুনি বলছেন, নিজের প্রিয় বিষয় সমূহের ভোক্তা ব্যক্তি ছিলেন এই নলকুবের আর মণিগ্রীব। এরা কি ছিল না, তারা গঙ্গায় রাশি রাশি পদ্ম প্রস্ফুটিত হয়ে স্থানটিতে সুগন্ধে এবং সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছিল, অর্থাৎ স্বর্গের যে মন্দাকিনী সেইখানে এই দুই ব্যক্তি অর্থাৎ দুই ভ্রাতা নলকুবের আর মণিগ্রীব সেই কৈলাস পর্বতের রমণীয় উপবনে বারুণী মদিরা পান করে। অর্থাৎ আমাদের এই জগতেও যেমন মদ আছে বিভিন্ন কোয়ালিটির, কিছু খেলে রাস্তা করে থাকে, কিছু খেলে আবার ইত্যাদি ইত্যাদি, অভিজ্ঞতা নেই। তো যাই হোক, তো এরকম বিভিন্ন কোয়ালিটির আছে। তো সেখানেও এই ধরনের কিছু ব্যাপার আছে। তো তারা কি করছে, যে অত্যাধিক ঐশ্বর্য থাকলে এসবের প্রতি একটু মোহ আছে। যদি সৎসঙ্গ না করে তাহলে তো আরোই তো হয়ে গেল। এই জন্য তারা সেই বারুণী নামক মদিরা পান করে মদমত্ত অবস্থায় বিচরণ করছিল। তাদের ঘূর্ণিত লোচনের দৃষ্টিতে মদ্যপান জনিত অস্বাভাবিকতার পরিচয় প্রকাশ করছিল। তারা যে মদ্যপান করেছে সেটা তাদের
দেহেই প্রকাশ পাচ্ছিল, তাদের দেখলেই বোঝা যাবে যে তারা মদ্যপান করেছে। আর তাদের সঙ্গে কারা ছিল? তাদের সঙ্গে দুই সখী ছিল। সেখানে তারা সখীদের সঙ্গে বিবস্ত্র অবস্থায় তারা সেখানে স্নান করছিল সেই মন্দাকিনীর তটে। এরপর সেখানে দৈবযোগেই সেখানে নারদ মুনির আবির্ভাব ঘটে। নারদ মুনি সেখানে এসে উপস্থিত হন, কিন্তু তারা এতটাই মদমত্ত ছিল যে বৈষ্ণবকে দর্শন করা মাত্র তাকে সম্ভাষণ করতে হয়, তাকে আপ্যায়ন করতে হয়, তাকে মান বা সম্মান প্রদান করতে হয়, সেই সমস্ত কিছুই ভুলে গেছেন। ভুলে যাওয়ার ফলে নারদ মুনিকে কোন রকম সম্মান প্রদর্শন করলেন না। তাদের সঙ্গে যে সখীরা ছিল তারা ভয়তে তারা তাদের লজ্জার নিবারণের জন্য বস্ত্র পরিধান করলেন, কিন্তু সেই নলকুবেরার মণিগ্রীব তারা সেই পরম বৈষ্ণব নারদ মুনির সামনে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। নারদ মুনিকে কোন রকম সম্ভাষণ করলেন না। তখন নারদ মুনি দেখলেন এরা দুজন দেবতার পুত্র হওয়া সত্ত্বেও ঐশ্বর্য মনে একবারে অন্ধ হয়ে গেছে। এত ঐশ্বর্যের একটা অহংকার আছে, থাকেই। যার যত ঐশ্বর্য, যার যত তার তত অহংকার অনেক ক্ষেত্রে দেখা যায়। তাদের ক্ষেত্রে যারা বদ্ধজীব তাদের যদি ঐশ্বর্য হয়ে যায়, এখানে অম্বরীশ মহারাজের মতো ব্যক্তি যারা ভগবত চরণে নিবেদিত প্রাণ, তারা সমগ্র পৃথিবীর অধীশ্বর হয়েও কিন্তু তাদের এই আচরণ দেখা যায়নি। যারা বদ্ধজীব, যারা কৃষ্ণ থেকে দূরে থাকে, সৎসঙ্গ কখনো করে না, তাদের যদি ঐশ্বর্য হয়ে যায় তারা অবশ্যই অহংকারের দ্বারা অধঃপতিত হয়। সেই কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তখন সেই সুরাপানে মত্ত হয়ে কাণ্ডব জ্ঞান হারিয়ে ফেলেছে সেই ব্যক্তিরা, কুবের পুত্রদ্বয়। তখন তিনি তাদের অনুগ্রহ করবার জন্য অভিশাপ দিতে উদ্যত হলেন। কি করলেন? তাদেরকে সেই কর্ম থেকে বিরত করার জন্য। কারণ তাদেরকে ছেড়ে দিলে কি হবে? তারা দিনের পর দিন এই নিকৃষ্টতম কর্মগুলো করেই যাবে। আর জীব যতই নিকৃষ্টতম কর্ম করতে থাকবে ততই কি হবে? তার পাপের বোঝা বাড়তে থাকবে। আর পাপের বোঝা বাড়তে থাকলে সেই পাপের শাস্তির মেয়াদও বাড়তে থাকবে। সেই জন্য নারদ মুনি কৃপা করে তাদেরকে কি করলেন? অভিশাপ প্রদান করলেন। কি বলছেন? অভিশাপটা কি না, সমস্ত অভিশাপ দিলেন যে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবেন, কিন্তু তার আগে তিনি বলছেন যে কেন তোমাদের এই অভিশাপ প্রদান করলাম সেটা শ্রবণ করো। কেন? তাদের মধ্য দিয়ে সমগ্র জীবজগৎকে তো শিক্ষা দিতে হবে। সমগ্র জীবজগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলতে থাকলেন যে সমস্ত প্রকার অহংকারের মধ্যে ধনৈশ্বর্যের অহংকার যেভাবে মানুষের বুদ্ধি নাশ করে তা আর অন্য কিছু করে না। অর্থাৎ আমাদের জীবনে অনেক অহংকার আছে। আমার রূপের অহংকার আছে, আমার জ্ঞানের অহংকার আছে, বিদ্যার অহংকার আছে, আমার উচ্চ বংশে জন্ম হয়েছে তার জন্য অহংকার আছে আমার। কিন্তু এই সমস্ত অহংকার গুলোকে নারদ মুনি বলছেন অপ্রধান বা গৌণ। এগুলো ততটা মারাত্মক নয়, কিন্তু সব থেকে মারাত্মক কোনটা? ধনৈশ্বর্য যাদের অত্যাধিক হয়ে যায়, তারা যদি সেই সম্পদগুলোকে আমার বলে মনে করে আর আমার বলে মনে করে যদি সেই অহংকার করতে থাকে, সেই অহংকার হচ্ছে মানুষকে এত অধঃপতিত করে যে আর কোন অহংকার এতটা অধঃপতিত করে না। কারণ অত্যাধিক ধনৈশ্বর্যের ফলে মানুষের জীবনে স্ত্রী সম্ভোগ, দ্রুতক্রীড়া, মদ্যপান ইত্যাদি দোষগুলি এসে উপস্থিত হয়। আজ গরিব পরিবারের ছেলেরা যতটা চরিত্রবান, আজ বিশাল ধনৈশ্বর্যে পরিপূর্ণ ব্যক্তির ঘরের সন্তানরা কিন্তু ততটা চরিত্রবান নয়। বাস্তব জগৎ দেখলে যেটা বোঝা যায়।
এটা ভাগবত বলছে। তবে সেই সমস্ত পরিবারের সন্তানরা যদি সৎসঙ্গ না করে তবেই তাদের এই অধঃপতন হয়, নচেত কিন্তু নয়। আর এখন সৎসঙ্গেরই অভাব। আমাদের জীবনে সবকিছুর সময় আছে, কিন্তু সৎসঙ্গেরই অভাব। সৎসঙ্গ করার সময়টাই আমাদের থাকে না, তাই তো? আমরা লাইনের পর লাইন দিয়ে কত কিছু ফেসিলিটি আদায় করি। সেখানে রান্নার সময় রান্না আলু সেদ্ধ ভাত খেয়েও সেই লাইনে দাঁড়াই, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আমরা আমাদের কাজ আদায় করি, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করার সময় আমরা পাই না। অনেক তখন কাজ এসে মাথার উপর জড়ো হয়। তাহলে এটা কি? এটাই হচ্ছে অধঃপতনের মূল। সৎসঙ্গ, মহাপ্রভু বলছেন সৎসঙ্গ, সৎসঙ্গ মানে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ করো, এটাই তোমার জীবনের লক্ষ্য। বড় বাড়ি করাটা লক্ষ্য নয়। কেন? সেখান থেকেও একদিন আমাদের বিদায় নিতে হয়। আমি যদি ভূত হয়েও সেই বাড়িতে চিলেকোঠায় যদি অবস্থান করি, তাহলে আমার ছেলেরা কি করবে? বাইরে থেকে ওঝা ডেকে এনে যজ্ঞ করে সেই ভূত তাড়াবে, পারবেন তো থাকতে? তাহলে এই ঐশ্বর্যটা আদায় করে সেই বড় বাড়ি তৈরি করাটা জীবের লক্ষ্য নয়। সৎসঙ্গ করাটাই জীবের লক্ষ্য। কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, শাস্ত্র আলোচনা যেখানে হয় সেই সঙ্গে সেখানে শ্রবণ করা, এটাই হচ্ছে জীবের লক্ষ্য হওয়া উচিত। কারণ এইটাই জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে, জীবকে দুঃখময় জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে সেই চিন্ময় আনন্দ লোকে নিয়ে যায়। আর অন্য কিছু পারে না নিয়ে যেতে। সেই জন্য এখানে কি বলছেন না, এখানে সমস্ত অহংকারের মধ্যে এই ঐশ্বর্যের অহংকারটা সব থেকে বেশি। কারণ যখনই প্রচুর ঐশ্বর্য হবে, তখন একটু মদ্যপান করতেও ইচ্ছা হবে, মদ্যপান এরপর দ্রুত ক্রীড়া করতে ইচ্ছা করবে। এইরকম ভাবে করতে করতে যত কি হবে, যত কলির বন্ধু বান্ধব সব আমার জীবনে এসে হাজির হবে। যত নষ্টামি জঘন্য কর্মগুলো সব আমার জীবনে এক এক করে সংগঠিত হতে থাকবে। তো এটাই হয়েছিল সেই কুবেরের 2 পুত্রদের ক্ষেত্রে, এইটাই হয়েছিল। ঠিক আছে, তারপর কি বলছেন না, মদমত্ত মানুষ ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে নির্দয় ভাবে পশু হত্যা করে। মদমত্ত মানুষ, অহংকারী মানুষ, তারা কি করে? গরিবরা মাসে একদিন খায়, বড় লোকরা কি করে? এবেলা একরকম, ওবেলা একরকম। এবেলা মুরগি হলে ওবেলা খাসি চাই, তাই তো? তাহলে এইটাই যে ওরা কি করে না, মদমত্ত হয়ে নিজের ইন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের ইন্দ্রিয়গুলোকে উপভোগ করার জন্য তারা নির্দয় ভাবে পশুদের হত্যা করে। নির্দয় ভাবে, তারা কোনো জ্ঞান করে না। নিজের জিহ্বাটাকে তৃপ্ত করার জন্য কি করে? নিজের শরীরটাকে হৃষ্টপুষ্ট করার জন্য, ওইগুলো না হলে আমার শরীর হৃষ্টপুষ্ট হবে না, এই জন্য কি করে? সেই নিরীহ পশুদের উপর আঘাত হানে, এনে তাদের হত্যা করে। হ্যাঁ, তারা বোঝে না যে এই পশুটার জীবন যেমন হলো, অর্থাৎ এই জীবনটা নশ্বর। একদিন জন্ম হয়েছিল, আমার হাতে এর মৃত্যু হলো, আমিও একজন কিন্তু কারো না কারো হাতে নিহত হব। সে কে? মহাকাল। কাল আমাকে যতই ভালো খাই, যতই ক্ষীর ছানা পনির মাংসে ডুবে থাকি না কেন, হ্যাঁ, আমার যে গড় আয়ু সেটাই কিন্তু আমি পাবো, এর 1 সেকেন্ড বেশিও পাবো না। ঠিক আছে, এইগুলো কি বলছে? সেই নির্দয় ভাবে পশু হত্যা করে নিজেদের নশ্বর দেহের পরিতৃপ্তি বিধান করে। তারা জানে যে এই দেহটা চলে যাবে, কিন্তু তবুও তারা এটাকে হৃষ্টপুষ্ট করার জন্য সেই জিনিসগুলো তারা খেতে থাকে। এইটা বলছেন। হ্যাঁ, আর কি? পশু হত্যা করে নিজেদের নশ্বর দেহ পরিতৃপ্তি বিধানে ব্যস্ত থাকে, কারণ সেই দেহকেই তারা অজর অমর বলে তারা মনে করে যে আমাকে আরো বাঁচতে হবে। কেন বাঁচবো? কেন? হরিভজন করবো, এই জন্য নয়। বাঁচার উদ্দেশ্য কি? এই জগৎকে আরো ভোগ করব, আরো ভোগ করব, এই ভোগ করার জন্য। এই
ভোগের জন্যই তারা এই জগতে আরো বেশি করে বাঁচতে চান, কিন্তু তারা জানে না যে আমাদের জীবনটা কালের কাছে একটা ক্ষণস্থায়ী ব্যাপার। সমুদ্রে যখন ঢেউ ওঠে তখন কত বুদবুদ ওঠে, তাই তো? সেইগুলো যখন ওঠে আবার সেই বিলীন হয়ে যায়। আমাদের জীবনটাও সেই সংসার রূপ সমুদ্রে ঠিক সেই রকম। কত মানুষ জন্মাচ্ছে, কত মানুষ মরছে, অথচ আমি দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করছি না। আজ কাল পরশু বা এই 7 দিনের মধ্যে, অর্থাৎ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7 দিনের মধ্যে আমাকেও মরতে হবে, এই কথাটা ভাবি না। আমার কি করণীয়, কর্তব্য কি 7 দিনের মধ্যে? ঈশ্বর ভজন করাই আমাদের জীবনের লক্ষ্য, সেগুলো আমরা ভুলে যাই। খট্টাঙ্গ মহারাজ যখন জানতে পারলেন যে দেবতাদের খুব সাহায্য করেছিলেন অসুর দমনে, তিনি যখন জানতে পারলেন দেবতাদের কাছ থেকে যে তার আয়ু মাত্র আর কয়েক মুহূর্তকাল, 1 মুহূর্তকাল, তখন দেবতাদের বললেন যে দেবতারা বর দিতে চাইলেন যে তুমি তো আমাদেরকে খুব হেল্প করেছো, সাহায্য করেছো, তো বলো কি বর চাও? তো উনি বললেন যে আমার জীবনের আয়ু যেহেতু আর 1 মুহূর্তকাল, আমি আর কি চাই, আমাকে একটা দিব্য রথ দিন, আমি যেন খুব দ্রুত শীঘ্র, অতি শীঘ্র যেন ভারত ভূমিতে পৌঁছাতে পারি, এবং পৌঁছে কি করবেন না, কৃষ্ণের চরণে মনোনিবেশ করবেন। আমরা কিন্তু প্রত্যেকেই সেই খট্টাঙ্গ মহারাজ। কার কতটা আয়ু আমরা কিন্তু কেউ জানি না। তাই আমাদের উচিত, এই পবিত্র ভারত ভূমিতে জন্ম হয়েছে, মহাপ্রভু বলছেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারত ভূমিতে যার জন্ম হয়েছে তিনি ধন্য। এই ভারত ভূমিতে জন্ম নিয়ে ভগবানের আরাধনা করো, ভগবানের সেবা করো, ভগবানের চিন্তন করো, ভগবান শাস্ত্রে যেটাকে নিষেধ করেছেন সেটাকে পরিত্যাগ করো, যেটা করতে বলেছেন, নিয়ম দিয়েছেন, সেই নিয়মগুলো পালন করো। এই জন্যই আমাদের সেই শিক্ষা প্রদান করছেন। কিন্তু এরা কি করছে, এই নলকুবের আর মণিগ্রীব, এরা ঐশ্বর্যের অহংকারে এতটাই মদমত্ত হয়ে উঠেছে যে তারা আর ধরাকে সরা জ্ঞান করছে না। সেই জন্য একটা মহান বৈষ্ণবের সামনে এই রকম যেটা অভাবনীয় আচরণ তারা করছে, অকরণীয় যেটা সেটাই করতে থাকছে। সেই জন্য নারদ মুনি তাদের শিক্ষা দেওয়ার জন্য অভিশাপ প্রদান করছেন, কিন্তু তার আগে এই সমস্ত কথাগুলো বলছেন যে তোমাদের দোষটা কি সেটাও শুনে রাখো। আর কি বলছেন, যে শরীরকে আমরা বলি, মনে করি যে আমি ভূদেব, অর্থাৎ ভূ মানে পৃথিবী, দেব মানে অধীশ্বর, পৃথিবীর অধীশ্বর, আমি সমগ্র পৃথিবীর রাজা বলে মনে করি, যেই শরীরটাকে ভূদেব, নরদেব বা দেব প্রভৃতি নামে অভিহিত করা হয়, আমি কি না, আমি এই জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, আমি নেতা, আমি মন্ত্রী, আমি উচ্চ পদে আসীন, আমি বুদ্ধিজীবী, আমি রাষ্ট্রপতি, আমি এই ইত্যাদি আমরা ভাবতে থাকি। কি এইভাবে আমরা নিজেদের পরিচয়টাকে দিতে থাকি। শেষ পর্যন্ত তার কি গতি হয়ে থাকে, তার কি গতি হয়? যারা আজ উচ্চ পদে আসেন তাদের জীবনের কি গতি হয়? আর যারা নিম্ন স্তরে সাধারণ মানুষ, খায় দায়, কাজ করে, খাটে খায়, তাদের কি গতি হয়? সেই তারাও যেমন 60-70-80 বছর তাদের আয়ুটা, আর এই সাধারণ মানুষ যাকে কেউ চেনে না, পাড়ার লোকেই চেনে না, তারও কিন্তু সেই গড় আয়ু 60-70-80। তার শরীরটাও মারা গেলে যে 1 মুঠো ছাই হবে, এই সাধারণ মানুষটি যাকে কেউ জগতে চেন না, তিনিও যখন মারা যাবেন তারও শরীরটা 1 মুঠো ছাই হবে। ওর দেহটা, ওনার দেহটা 2 মুঠো ছাই, আর এই সাধারণ মানুষ বলে 1 মুঠো ছাই, এমন নয়। একজন সাধারণ মানুষ মারা গেলে সঠিক সময় তার দাহ কার্য করতে না পারলে তার শরীর থেকেও যেমন দুর্গন্ধ বাহির হয়, সেই উচ্চ স্থানে বা উচ্চ আসনে আসীন ব্যক্তিটাও যখন মারা যাবে, তখন তার শরীরটাও যদি সঠিক সময় দাহ কার্য বা সৎকার্য না করা হয়, তার শরীর থেকেও ঠিক সেই দুর্গন্ধ বাহির হবে।
তুমি উচ্চ পদে আসীন, তুমি মানি, তুমি গুণী বলে তোমার শরীর থেকে সেই সময় সুগন্ধ বার হবে না। তাহলে আমাদের জীবনের গতিটা কি, আমাদের জীবনের কি পরিণাম হয়, কি পরিণতি হয় সেটা বলছে। তা কীট, আমাদের এই দেহটা কৃমি কীটে পূর্ণ হয়, তাই তো? দেহটা যদি রেখে দেওয়া হয় কৃমি কীটে পূর্ণ হবে। আর কি, মৃতদেহভোজী পশু পক্ষীদের দ্বারা ভুক্ত হয়ে তাদের বিষ্ঠারূপে পরিণত হয়। অর্থাৎ আমাদের দেহটা তখন কি হয়, শ্রীগাল কুকুরে ভক্ষণ করে, কৃমি কীট ভক্ষণ করে, করে কি হয় না, সেই তাদের দেহের বিষ্ঠারূপে আমাদের দেহটা নির্গত হয়। সেই কথাই এখানে বলছেন। এই দেহের জন্য প্রাণী হিংসার দ্বারা তার কোন স্বার্থ সিদ্ধি হবে বলে মানুষ মনে করে। এই দেহটাকে নির্বাহ করার জন্য আমরা সারা জীবনে কত প্রাণী হিংসা করি, প্রাণীদের বধ করি, প্রাণীদের হত্যা করতে থাকি। এর ফলে কি কোনো আমাদের কার্য সিদ্ধি হয়? এর ফলে তাকে কি হয়, নরক ভোগই করতে হয়, নরক যন্ত্রণায় তাকে ভোগ করতে হয়। এটা কে বলছেন? নারদমুনি সেই নলকূপের আর মণিগ্রীবদের বলছেন। কেন বলছেন না, কারণ তারা ঐশ্বর্যের অহংকারে এমনই মত্ত, অর্থাৎ ধনমদমত্ত হয়ে তারা এমন আচরণ করছে যা সমাজের পক্ষেও অবাঞ্ছিত, যা সমাজকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেই জন্য এই শিক্ষাগুলো প্রদান করছেন কে? একজন পরম বৈষ্ণব নারদমুনি সেই কুবেরের দুই পুত্রকে। এরপর নারদমুনি আরো কিছু বলে শিক্ষা প্রদান করবেন, সেটা আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত বিশ্রাম। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।